দেখো এই যে গরম জল দিয়ে মেখে ময়দাটাকে রেখেছিলাম, দেখো কত নরম হয়ে গেছে, একদম সফট, পুরো সফট হয়ে গেছে। গরম জল দিয়ে মেখে ঢাকা দিয়ে 20 মিনিট মতন রাখলাম, পুরো সফট হয়ে গেছে দেখো ময়দাটাকে বন্ধুরা। আর এই যে কচুরি যে করবো, কচুরি এটা হচ্ছে পুর, এই যে দেখো এটা কড়াইশুঁটির পুর। এটার মধ্যে দিয়েছি 3-4 কোয়া রসুন, সামান্য একটু আদা আর ধনে পাতা, আর দিয়েছি সামান্য একটুখানি জিরের গুঁড়ো দিয়ে এই যে পুরটাকে বানিয়েছি। আর এই পুরটা আমি এখন কচুরিতে দেব। এই দেখো কচুরির করছি, একটু বড় বড় করে করব, অত ছোট করব না। আর এই যে তেল বসাইছি, এইরকম করে করে ভেতরে দিয়ে আমি কটা বানিয়ে নেব, তারপরে ভাজবো। এই দেখো দিচ্ছি, দিয়ে আমাদের ঘরে পুরো অন্ধকার মতন, লাইটটা একদম পুরো অন্ধকার, কিচ্ছুই দেখা যায় না, তবুও দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কিনা জানি না, লাইটটা একদমই পড়ে না, যার জন্য মানে আমি দেখাতে পারি না, এই জন্য ভিডিও বানাতে পারি না। রাত্রির বেলা একদম ভিডিও বানানো যায় না আমাদের ঘরে, দেখতেই তো পাচ্ছ, মানে একদম অল্প অল্প দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো। এই যে পুরটাকে দিচ্ছি, পুরটাকে দিয়ে এই যে মুড়ে দিচ্ছি, এই যে এরকম করে রেখে দিচ্ছি। এই দেখো এই যে করে বানাচ্ছি, বাটির মতন করে বানিয়ে, অনেকে আছে বেলেও দেয়, মানে বেলে তারপরে করে, আমি বেলে করি না, আমি এইভাবেই দিয়ে করব। বেলে বাটি মেপে অনেক ঝামেলা, ওইসব কে করবে। আর এক ধরনেরও হয়, আমি দেখাচ্ছি দাঁড়াও। একটা জিনিস এনেছিলাম, কোথায় রেখেছি সেটা, কচুরি বানানোর জন্য খুব সুন্দর, দাঁড়াও দেখাচ্ছি। সেটার কথা আমার একদমই মনে ছিল না, কারণ আমি দেখাচ্ছি, নিয়ে আসছি। একদম ওই একদম ছোট ছোট হবে বন্ধুরা, একদম এইটুকু এইটুকু কচুরি হবে, যার জন্য আমি আর আনলাম না। এটা আমাদের একদম পুরো ঠিক আছে, কারণ একটু বড় বড় হলে সাইজটা ভালো লাগবে, তার জন্যে আমি একটু বেলে তোমাদেরকে দেখাবো যে কিভাবে বেলছি। এই দেখো এই যে অনেকটা করে পুর দিয়েছি, যে এত না, কারণ ওই জন্য সুন্দর করে বেলতে হবে, না হলে
সাইড থেকে যদি একবার খুলে যায় আর সে বেরিয়েই যাবে, তাহলে পরে কোনো লাভ হবে না। যার জন্য আমি দেখাচ্ছি তোমাদেরকে আলগোজ করে বেলে, কারণ অনেকটা করে পুর দিয়েছি তো। এই দেখো একটুও বেরোয়নি, দেখেছো? এই যে দিয়ে দিলাম, দেখো কি করছে। ফুলছে বন্ধুরা। এই দেখো ফুলের ট্যাপার মতন হয়ে গেছে। আর একটা জিনিস লাগবে আমার, নাহলে এটা রাখতে পারবো না। একটু করে তেল নিয়ে নেবে, বেলাটা তাহলে খুব সুন্দর হবে, নাহলে বেলতে পারবে না। আর যেই কোনাটা তোমরা পুরটাকে ভরে করবে, সেটাকে তলাতে দেবে, দিয়ে বেলবে, দেখবে তাতে তোমার সুবিধাই হবে। ছোট জায়গা তো বন্ধুরা, ওই জন্য মানে একটু খুব অসুবিধা হয়ে যায়। এই দেখো বেড়েছে। দেখো ফুলে ফুলে কত সুন্দর ফুলছে, দেখতে পাচ্ছ? দেখো কি সুন্দর ফুলছে, দেখেছো? একটা লুচিও মানে একটা কচুরিও ফুলা ছাড়া থাকবে না। এই দেখো প্রত্যেকটা কচুরি ফুলে ফুলে মানে একদম পুরো হয়ে যাবে, টগরের মতন হয়ে যাবে। এই দেখো যেই কোনাটা তোমরা এই যে পুরটা ভরছো, ওই কোনাটা কখনোই বেলবে না, এই উল্টো পিঠে বেলবে, তাহলে দেখবে সুন্দর বেলা হবে। আর বেলাটাও খুব সুন্দর হবে, আর সুন্দরভাবে একদম বেলে যাবে, বেরোবেও না, কিচ্ছুই না, খুব সুন্দর হয়। পুরো ফুলে উঠছে, দেখো। আমাকে কিছুই করতে হচ্ছে না, দেখো ফুলে ফুলে একদম পুরো টকরের মতন হয়ে যাচ্ছে। আমি তো আরো তেলটা কম দিয়েছি, অত বেশি তেল দিইনি। দেখো কিন্তু তবুও আমার মানে ফুলে খুব সুন্দর ফুলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা যে কত সুন্দর ফুলছে। আমি আজকে হিং দিইনি, কখনো কখনো হিং দিই, কারণ আমার ছেলে হিং ভালোবাসে না। এই দেখো প্রত্যেকটা ফুলেছে। ছেলে হিং খেতে ভালোবাসে না, ওই জন্য আমি হিং দিই না।
আর যখন ছেলে না থাকে তখন হিন্দি হিন্দির কচুরিও খেয়ে দেখেছি, খুব সুন্দর লাগে। কারণ ছেলে আমার হিম খায় না। আর এই কড়াইশুঁটির কচুরিতে হিম দিলে অতটা টেস্ট বোঝা যায় না, কড়াইশুঁটির অন্যরকম টেস্ট থাকে। আমি কিন্তু অনেকটা করে পুর দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। আর ছেলেকে খেতে দেবো, ছেলে খেয়ে নেবে। ফুলছে দেখছো তো, টগরের মতন ফুলে যাচ্ছে না। ফুলকো লুচির মতন ফুলে ফুলে উঠছে, কিন্তু কত সুন্দর ভালো লাগছে দেখতে বন্ধুরা, খুব ভালো লাগছে। আবার আমি কটা এরকম করে নেব, একটু কমিয়ে দেবো। ইন্ডাকশনে করছি, দেখাতক না ইন্ডাকশনে করছি, কারণ একটু কমিয়ে দিলাম, নাহলে পুরো ইয়ে হয়ে যাবে। কটা আবার বানিয়ে নেব। তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একটু বেশি বেশি করে পুর দিই, কারণ পুরটা একটু বেশি দিলে মানে খেতে টেস্টটা অন্যরকম হয়। পুরটা একটু বেশি দিলে খেতে খুব সুন্দর লাগে। পুরের টেস্টটা যদি নাই হলো, কচুরি খেয়ে লাভটা কি, যদি টেস্টটা না থাকে। ওই জন্য আমি সব সময় পুরটা একটু বেশি করে দিই, যাতে খেতেও বেশ সুন্দর লাগে। তোমরাও এরকম করে খেয়ে দেখো বন্ধুরা। দেখতেই তো পাচ্ছ কতটা করে পুর দিচ্ছি আমি। এবার আবার বেলে নেবো। এটা একটুখানি সাইড থেকে কেটে গেল, সাইডে দিয়ে দিই। দিয়ে দিলে কী হবে, তাহলে এটা আর বেরোতে পারবে না। ওই জন্য এখানে দিয়ে দিলাম, যা এতক্ষণ না সাইড থেকে বেরিয়ে গেল বেরোতে গিয়ে। বেরোলে দিয়ে দিলে আবার বেরিয়ে যাবে। হ্যাঁ, আয়। ছেলেকে এই যে দিয়ে দিচ্ছি কটা। দেখো, এই দেখো, এই যে ছেলেকে দিয়ে দিলাম। বাবু নিয়ে নে, আমি যেতে পারছি না, তেল হয়ে গেছে আমার। এটা হয়তো নাও ফুলতে পারে, কারণ একটু বেরিয়ে গেছে যে এত না, ওই জন্য ফুলতে নাও পারে। দেখো যে এটা পট্টি দিয়েছিল, সে পট্টিটা পড়ে গেল।
এটার অর্ধেকটা বেরিয়েও গেল। চলো, একটা তো বেরিয়েছে, আর একটারও বেরোতে দেবো না, সেইভাবেই করতে হবে সাবধানে। যাতে না বেরোতে হয়। ফুলেছে, কম ফুলেছে এটা। দেখো, তাড়াহুড়ো করতে গিয়ে এটা কেমন হয়ে গেছে। এটা সুন্দর করে দেখো বন্ধুরা, এটা ফুলেছে, বললাম না তুলতে হবেই, কারণ ওটা আমার সাইড থেকে একটু বেরিয়ে গেছিল, যার জন্য আমার খোলেনি। কারণ এইটা আমার দেখো, দেখো, আর এত সুন্দর নরম হচ্ছে, মানে এই ছেলেকে দিলাম, পুরো সফট হয়ে গেছে একদম, পুরো নরম হয়ে গেছে। গরম জলে তোমরাও মেখে খেয়ে দেখো বন্ধুরা। এই দেখো বেলটা, আবার কটা আমি করে নেবো, এরকম করে 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 নিয়ে তারপরে আমি ভাজবো। একটু এরকম করে দিলে মানে ফুলবে ভালো। তেলটা আমার কম আছে, যার জন্য এরকম করে দিতে হচ্ছে, যাতে সুন্দরভাবে ফুলে যায় লুচিটা। দেখাচ্ছি তোমাদের, দেখো কিভাবে ফুলে উঠছে টুপার মতন একদম। তেলটা একদমই কম, আর কালো কড়াই বলে দেখা যাচ্ছে না, দেখাতে পাচ্ছি না, দেখতেই পাচ্ছ কড়াইটা একদম কালো, তো ওই জন্য বোঝা যাচ্ছে না। এই দেখো, আবার আমি এটাকে কম করব, কম করে আবার কটা ভেজে করে নেবো, করে নিয়ে তারপরে আবার ফিরে করবো। আজকে আমার গ্যাস ফুরিয়ে গেছে, যার জন্য আমি ইন্ডাকশনেই করব সব কিছু। তোমরাও এরকম করে বানিয়ে নেবে। এই যে এরকম করে বানিয়ে নিই,
বাটির মতন করে নিচ্ছি, ছোট ছোট করে বাটির মতন করে নেবো। এই দেখো, এই যে কুকটার মধ্যে দিয়ে দিচ্ছি। ও সব সময়ের জন্যই একটা জিনিস খেয়াল রাখবে, দেখবে কচুরি গরম ছাড়া ভালো লাগে না, ঠান্ডা কচুরি খেতে গেলে একদমই ভালো লাগে না। কচুরি, আলুর পরোটা এগুলি শীতের সময়ই বেশি ভালো লাগে, আর গরম গরম খেতে হবে। গরম গরম না খেলে একদমই ভালো লাগে না। গরম খেলে কি হবে যে মানে খেতে টেস্টও লাগবে, আর বুঝতে পারবে টেস্টটা কেমন হচ্ছে, তোমরা ভালো করে বুঝতে পারবে যে টেস্টটা কতটা সুন্দর আসে। এই যে এরকম করে মুড়ে দেবে, দেখো এই যে মুখটাকে এরকম করে মুড়ে দেবে, আর বেরোবেই না। দেখো, যে কটা আছে আমি বানিয়ে নিয়েই একবারে ভাজি, তাতে সুবিধা হবে আমার। তাড়াতাড়ি করে নিচ্ছি। এই যে শীতের সময় আমাদের সব সময় এইগুলি খাওয়া হয়, ভালো লাগে খেতে, তাই আমরা খাই। আর গরমের সময় খাওয়া হয় না। শীতের সময় আমাদের বাড়ির সবাই ভালোবাসে এই খাবারটা খেতে। আলুর পরোটাটা বেশি হয়, কচুরিটাও খুব হয়, কিন্তু এখন আমি কচুরিটা করি না, ভালো লাগে না করতে, তার জন্য করি না। কিন্তু ছেলে আজকে বললো, মা তুমি আমাকে বাজারে নিয়ে যাওয়ার সময় বললো, মা তুমি আজকে কী করবে রাত্রিবেলা। তা আমি বললাম যে কী করবো, বলে তাহলে আলুর পরোটা করো। তা আমি বললাম আলুর পরোটা আজকে আর করবো না, ব্যাস আমার হয়ে গেল। এবার এইটাকে আমি বেলবো, বেলে 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 ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, ময়দাটা মাখা যদি খুব সুন্দর হয় না, তাহলে তোমার বেরোবে না। ময়দাটা মাখা যদি সুন্দর না হবে না, বেরিয়ে যাবে। কারণ ধনেপাতা দেওয়া আছে তো, কাঠির মতন আছে। ধনেপাতা দেওয়া থাকলে ধনেপাতার যে কাঠিগুলি আছে, সেই কাঠিগুলি তোমাকে মানে খেয়াল রাখতে হবে। ওই কাঠি দিয়ে বেরিয়ে যায়, কাঠি দিয়ে মানে বেরিয়ে যায় আর কি। অনেক
অনেক সময় কাঠিতে মানে নরম, ওই জন্য নরম করে নিতে হয়। নরম করে না নিলে, এই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে। দেখো একটু তেলটা এরম করে দিলে প্রচন্ড পরিমাণে সুন্দরভাবে ফুলে উঠছে। দোকানে ভাজলেও দেখবে তেলটা এত সুন্দর করে এরম করে দিয়ে দেয়, মানে তাতেই ফুলে ওঠে। কিন্তু আমার তেলটা কম দেওয়া হয়েছে, যার জন্যে ফুলাটা ওরকম করে দিলে একটু ফুলবে ভালো। দেখ, এই দেখ। হুম, কিছুই শুনতে পাচ্ছি না, তুই আয়। টাটা বন্ধুরা, এবার রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।